আসলে কোয়ালিফাই করে যাওয়া হয়, বাট প্ল্যানেট পিপল 4 তাদের কাছে এই মুহূর্তে 0 এলিমিনেশন, কোনো ফাইট এঙ্গেজ করেননি রিমরাম ভিজিলেন্সের সাইডে। এইবার রোটেশনটা নিবেন, এবার কিছু কালেক্টিভিটি কিন্তু তারা করবেন, বাট অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দিবস গেমিং তারা এবার 0 এলিমিনেশনে ক্যারোটিনের সাইডে মুভ অন করছেন। এন্ড সেদিকে মুভ অন করে কোনো দল কি থাকছে কিনা, বাংলাদেশ টপ 1 তারা আজকে দিনে কোথায়, তারা আজকে দিনে কেমন পারফর্ম করবে? পিডি টপ 1 একটি ফ্যান ফেভারিট টিম, বাট এই জায়গায় একদম ক্লোজিনে আছেন, ট্রুস মেনটেন করছেন ডন ভাই ওয়াইটি ভার্সেস কিন্তু দেখবো নান আদার দ্যান আমাদের দুরন্ত অফিসিয়াল। এন্ড এই ফাইটে দুরন্ত অফিসিয়াল কতটুকু আপার হ্যান্ড সেখান থেকে ক্লেম করতে পারবেন সেটাও কথা। বাট সামনে প্লেয়ার্স উসমান গেমিং তারাও কিন্তু অ্যাটাক করছে, ভালো ড্যামেজ করার ট্রাই, ড্যামেজ করছেন, অ্যাটাক করবেন নিজাত নিজেকে সেভ করে ফেলবেন উইথ দ্যাট ওয়াল। বাট হোয়াট আ শট দ্যাট ওয়াজ ফ্রম দ্য সাইড অফ তাসিনেক্স। এন্ড তাসিনেক্স প্রথম টেক ডাউন নিয়েছেন, বাট পাল্টাক্রমণ রাহাতও করার ট্রাই করছেন। এন্ড সেই জায়গায় উডপেকারের কিছু চার্জ ইন করবেন, কিসগুলোকে কনফার্ম করার ট্রাই। ম্যাচের এমন একটা পর্যায়ে আছেন যেই জায়গায় সিচুয়েশনটা জাস্ট স্টার্ট হয়েছে, ফাইটটা জাস্ট ইনিশিয়েট করছেন তারা। সামনের দিকে প্লেয়ার্স রাহাত এখনো সার্ভাইভ করছেন, আরো একবার শট এফএমরেডি চার্জ কানেক্টেড, নকডাউন প্রথমটি বের করে নিয়েছেন, আরো একটা প্লেয়ার সার্ভাইভ করবেন, আরো একবার পয়েন্ট ব্ল্যাঙ্ক যে নকডাউন, ডাবল টেক ডাউন ফ্রম রাহাত। বাট নো নো নো, আরো একটি নকডাউন বের করতে গিয়ে নিজেকেই তিনি হারিয়ে ফেলেছেন, তার প্লেয়ার্সরা একটু লেট করে ফেলবেন এবং রাহাতের কিলটা চলে যাবে সামনে থাকা এনিমির কাছে। যারা গেমিং তারা কিন্তু কামব্যাকটা দিচ্ছে, আনসু তিনি কিন্তু পিছে থেকে ঘুরে আসার চেষ্টা। এন্ড এই জায়গায় P90 র্যাকের পর এক চার্জ ড্যামেজ করেছেন, একদম ক্লোজ ইনে চলে আসবে আনসু। এন্ড সেই জায়গায় ফাইটটাকে নিজেদের হ্যান্ডি তারা কিন্তু করে নিয়েছেন। 5x দ্য লাস্ট ম্যান সার্ভাইভিং, পালাতে সক্ষম হবে কিনা রোকসমান নিজেদের প্লেয়ারদেরকে রিকল করছে, বাট আনসু ড্যামেজগুলো প্রোভাইড করার ট্রাই, বাট 5x পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। ম্যাচের 3 মিনিটের মাথায় কিন্তু ইনিশিয়েট করবেন একটি বড় ব্যাটলে রোকসমান গেমিংরা। একদমই। অ্যান্ড এই জায়গায় আমি এতটুকু বিশ্বাস করি যে সেই জায়গায় যদি আনশু না থেকে অন্য কোনো সার্ভাইভার থাকতো, কজ আনশু পিসি টু ফোন সুইচ করেছেন, তিনি অন্য কোনো সার্ভাইভার থাকলে বোধহয় ফাইমের পালিয়ে যাওয়াটা বোধহয় হতো না। অবভিয়াসলি লাক ফেভার করেছে এই জায়গায়। অ্যান্ড উই ওয়াচিং বানি 444 এগিয়ে যাবে, লুটগুলোকে পুরোপুরিভাবে শেষ করেছে, এবার যেন পুরোপুরিভাবে রিমনাম থেকে এগিয়ে যেতে চায় এই দলটি। বাট ফরওয়ার্ডে ক্লক টাওয়ার অবধি কোনো দলের ভিজিবিলিটি বা কোনো সার্ভাইভার্সের ভিজিবিলিটি আমরা দেখতে পাচ্ছি না। অবভিয়াসলি বলতেই হচ্ছে যে তারা সেইভাবে এগিয়ে যাবে। ক্রুল গেমিং গতদিন বেশ ভালো পারফর্ম করেছে। বাংলাদেশ টপ 1 এগিয়ে যাবে, রাজযুক্ত থাকবে মানিক, রয়েছে শুভ দ্য ডিস্ট্রয়ার, থাকছে দ্য স্নাইপার কিং, দ্য স্নাইপার গড ফ্লিকার থাকছেন। এবার এগিয়ে যাবে পুরোপুরি ভাবে, ভীমা শক্তির সেক্টরটা এগিয়ে যেতে চাইবেন তারা, বাট ভীমা শক্তিটাও যেন অনেক বেশি এমটি রয়েছে। বাট এবার ফরওয়ার্ডে আরো একটা যুদ্ধে অংশগ্রহণ করতে চায় সার্ভাইভার্সরা, রোস্টেড গেমিং হামলা চালাবে, সিয়াম গেমিংরা, এবার সিয়াম ভাইরা পালিয়ে যাবে কিনা, সবুজ ফেসে যাবেন, রেস্কিউ চেষ্টা চালাবেন কিনা, ক্যারেক্টার স্কিলের ইউজ, টেক ডাউনটা নেওয়া কিছু যেন সেজান এগিয়ে যেতে চেয়েছিল। সিয়াম ভাইরা প্রথমেই যেন অনেক বড় একটা ধাক্কা খেয়েছে। সেজান দুর্ধর্ষ এই খেলাড়ি, তিনি তার তরফ থেকে অ্যাগ্রেসিভলি এগিয়ে যাবে, মিকো থাকছে, বাট এবার পুরোপুরি ভাবে লঞ্চ প্যাডটা ইউজ করে অনেকটুকু ফরওয়ার্ডে এসে পড়েছে দুরন্ত অফিসিয়াল সার্ভাইভার্সরা যেন আশেপাশে। Oh, what a headshot that was! Maruf take down নিয়েছে হান্টারকে। এবার হান্টার সহযোদ্ধা সিয়াম পালিয়ে যাবেন কিনা, কজ গেমিং উইথ সিয়াম 2 মিলিয়নের অবস্থা। যেন বেশ শোচনীয় হয়ে পড়েছে, বেশ একটা ট্রাভেলেই তাকে আমরা দেখতে পাচ্ছি। বাট এই জায়গা থেকে তিনি সেই এক্সিট প্ল্যান মেক করবেন। রোস্টেড গেমিং এর অবস্থা বেশ শোচনীয়, দুরন্ত অফিসিয়ালরা হামলা করেছে, রোস্টেড গেমিং মাটিতে লুটিয়ে পড়বে। ইউএফএ সাকিব ওয়াইটি সোলো সার্ভাইভ, আর বাঁচে থাকতেই হবে, যে করেই হোক না কেন সাকিবকে সার্ভাইভ করতে হবে। রক্সমান ড্রাইভার তাদেরকে যেন পুরোপুরি ভাবে স্পট করেছে, সাকিবকে ধ্বংস করতে চায়। বাট এবার যেন নেজাদের স্নাইপার শটে পুরো দমে বিদায় নিয়েছে। নেজাদ যেন এবার ফেসে যাবেন, একা নেজাদ দুরন্ত অফিসিয়ালের সাথে ফাইট করতে পারবেন কিনা। ওয়ালগুলোকে ডিস্ট্রয় করতে হচ্ছে, ওয়ালগুলোকে ডিস্ট্রয় করা হবে, নেজাদের উপর প্রেসার ক্রিয়েট করা হবে। বাট সেই জায়গা থেকে রক্সমান গেমিং এর বাকি সার্ভাইভার্স যেন একটু পিছিয়ে পড়েছে। জুম ইন জুম আউট শট কানেক্ট করতে চাইবেন সাদিয়া, দ্য বিউটি, দ্য বিস, এবং তার তরফ থেকে যেন দুর্দান্ত কিছু শট আমরা কানেক্টেড দেখতে পাবো। বাট টেনিশন যেন আরো একটা যুদ্ধে অংশগ্রহণ করেছে। ক্রুল গেমিং এর দুর্দান্ত সার্ভাইভার আভনেক্স কে দেখতে পাবো। ক্রুল গেমিং ভার্সেস দিবস গেমিং, ইটস আ 2v4 সিনারিও। জায়গা থেকে ফেসে যাওয়া, বা দিবসের কিল ফিডে কিল রয়েছে, আভনেক টেক ডাউন নেওয়া হবে। টেনিসন শটে গিয়েছিল, রস্টি 07 এর দুর্দান্ত একটা হেডশট। এবার আরমানের দিকে গুলি তাক করেছে, পাখি যেন থ্রোগন হাতে অপেক্ষায় আছে, কখন কোন দলটি এগিয়ে যাবে, কখন কোন দলটি এবার তাদের তরফ থেকে হামলার শিকার হতে চলছে। টেনিসন এবার মাটিতে লুটিয়ে পড়বে, রস্টি 07 কে হারাবেন। এবার দিবস চান্সে হামলা চালাবেন, পাখি মাটিতে লুটিয়ে পড়েছে। সোলো সার্ভাইভার আরমান থ্রোগন হাতে যেন অনেক বেশি শক্তিশালী হতে চায়। এবার ক্যারেক্টার স্কিলের ইউজ করে দিবস যেন পুরোদমে আরো একবার তার মেক করেছে। আরমান ফেসে যাবেন, লিউডিস এগিয়ে যাবেন। এই জায়গা থেকে লিউডিস
দুর্দান্ত একটা স্ন্যাপার শট কানেক্ট করতে চাইবেন রশ্মি 07, তারা কেউ কিন্তু দেখে নেওয়া হয়েছে, একটা সুযোগ দেওয়া হবে না। দিবস রেস্কিউ চালাতে পারবেন কিনা, বাট এবার পাল্টা আঘাতে দিবস তিনিও যেন তার তরফ থেকে হিট শট কানেক্ট করেছে। আরমান পুরো দমে আরো একবার প্রথম থেকে শুরু করতে হবে, বাট অ্যাট লাস্ট এই জায়গা থেকে আর্লি রেস্কিউ করা বা আর্লি রিকল করা গাইজ, তো সেই দিক থেকে অবশ্যই বলবো যে এই জিনিসটা হয়তো বা কোনো দমে তাদেরকে একটু অ্যাডভান্টেজে রাখছে, বাট টপ ওয়ান ইয়ানি বাংলাদেশ টপ ওয়ান 4টা কিল যুক্ত করেছে কোনো একটা দলকে বোধহয় খুব দ্রুতই তারা ডাউনের দিকেই নিয়ে গিয়েছিল, বাট এবার যেন দুরন্ত অফিসিয়ালের দিকে এগিয়ে যাবে। রক্সমান হামলা করতে চায়, আনচুকে কিছু খুচরো ড্যামেজ দিবেন, গডস্পিড ফেসে যাবেন, রাহাত এগিয়ে যাবে অ্যাগ্রেসিভলি। এবার গডস্পিড করবেন তো করবেনটা কি, দুটো দুর্দান্ত খেলোয়াড় এগিয়ে যাবে, শটস কানেক্ট করবেন রাহাত, সে ডাউন করে ফেলবেন পুরো দয়ে। রক্সমানরা যেন আরো একবার এলিমিনেশন ফিডে এলিমিনেশনের জয়ধ্বনি দিবেন, এলিমিনেশনের বন্যা বসিয়ে ফেলেছে, 8টা এলিমিনেশন যুক্ত করেছে দুরন্ত অফিসিয়াল তাদের তরফ থেকে। ম্যান পাওয়ার গুলোকে আরো একবার রেস্কিউ করে যাবেন, বাট এইমবট দুর্দান্ত এই খেলোয়াড়, দুর্দান্ত এই রাশার, তিনি কি এবার তার তরফ থেকে পারবেন কিনা পালিয়ে যেতে? সুযোগ দেয়নি মানিক গেমিং, দুর্দান্ত শট কানেক্ট করে এইমবটকে যেন আরো একবার মনে করিয়ে দিয়েছে আমি মানিক গেমিং, আমি পারি। আমার সাথে রয়েছে বাংলাদেশ টপ ওয়ানের সাহস, বাংলাদেশ টপ ওয়ানের টিম কোঅর্ডিনেশন এন্ড আমাদের সকলের বন্ডিং যেন আমাদেরকে অনেক 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 বেশি শক্তিশালী করে তোলে। বাট দর্শক যারা যারা এখন পর্যন্ত শেয়ার করেননি, জলদি করে শেয়ার বাটনটা স্ম্যাশ করে ফেলেন, যারা যারা লাইক বাটনটা স্ম্যাশ করেননি লাইক করে ফেলবেন, সাবস্ক্রাইব বাটনটা যারা যারা স্ম্যাশ করেননি সাবস্ক্রাইব বাটনটা স্ম্যাশ করেই ফেলবেন। সেই সাথে সাথে ভুলে যাবেন না জিশান ভাই কিন্তু 6 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে, অবভিয়াসলি তাকেও যেন শুভকামনা জানাবো আমরা কমেন্ট বক্সে। বাট বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান ফলোয়াররা কি জাগরিত আছেন কিনা, আপনারা জেগে আছেন নাকি ঘুমিয়ে গিয়েছেন, কমেন্ট বক্সে একবার সারাটা দিয়েই দিবেন। বাট অলরেডি 8 মিনিটের মাথায় এসে পৌঁছেছি, বাট এবার তাওহীদ তার তরফ থেকে রেস্কিউ চালিয়ে যাবে, রক্সবানরা তাদের হারিয়ে যাওয়ার রুস্তদের আরো একবার ফিরিয়ে আনার প্রচেষ্টা। বাট কিল ফিডে শীর্ষে তারাই রয়েছে, দেখাই যাক এবার ফরওয়ার্ডে বোধহয় দুরন্ত অফিসিয়ালের সাথে একটা ব্যাটল ইনিশিয়েট করার সুযোগ রয়েছে। Yes, obviously, and right now আমরা দেখবো যে 9টি টিম এন্ড 36টা প্লেয়ার এখন পর্যন্ত রিমেনিং 9 মিনিট এন্ড 21 সেকেন্ডের মাথায় কিন্তু এখন খেলা কিন্তু চলছে। টিমটা কিন্তু প্রস্তুত আছে নিজেদের দুর্দান্ত এবং অতুলনীয় পারফরমেন্স এখান থেকে দেওয়ার জন্য, একটা পারফেক্ট গেম প্লে আজকে দিন তারা ইনিশিয়েট করার ট্রাই করবেন। দেখা যাচ্ছে ডন ভাই ওয়াইটি তারা জিরো এলিমিনেশন আছেন, দেখা যাচ্ছে ডন ভাই ওয়াইটিদেরকে একটি পারফেক্ট গেম প্লে পারফেক্ট আউটপুট তারা দিলেও দিতে পারবেন। বাট অন্যদিকে বাংলাদেশ টপ ওয়ান একটা ভালো স্টার্টিং করছেন, 5টি এলিমিনেশন তুলে নিচ্ছেন, স্লো এন্ড স্টেডিলি তারা এগিয়ে যাবে। রক্সমান গেমিং 8টি এলিমিনেশন নিয়ে একটি কনকুরার গেম প্লে দিতে চাচ্ছেন, কজ ডু ইউ নো ওয়াই, কজ তারা চায় যে প্রথম নাম্বার ডেতেই তারা কোয়ালিফাই করে যাক, কজ ডে 1 এ কোয়ালিফাই করলে আমার আর নকআউট স্টেজের আর কোনো ম্যাচ খেলা লাগতেছে না, আমি ইজিলি কোয়ালিফাই করে যাচ্ছি, সো ওয়াই আমি আগেই কোয়ালিফাই করে ফেলবো। সো সেই চেষ্টাটি করবেন, বাট যে কোনো 2টা দল কোয়ালিফাই করবে, সো কোন 2টো দল সেটা তারা হতে চলেছে সেটা কথা। বাট ফ্লিকার যেহেতু আজকের দিনে আছেন, বাংলাদেশ টপ ওয়ান একটা সুযোগ আছে, আমি বলবো বাংলাদেশ টপ ওয়ানের কাছে একটা সুযোগ আছে, বাংলাদেশ টপ ওয়ানের কাছে একটা চান্স আছে, এবং সেই চান্সটাকে তারা কিন্তু কাজে লাগিয়ে একটা ডান্স করতে চাইবেন। টপ ওয়ান টিম তারা দিবস গেমিংদেরকে সার্কেলের বাইরেই আটকিয়ে দেওয়ার একটা সুচেষ্টা করতে চাচ্ছেন। সামনে প্লেয়ার্স আছেন, ড্যামেজ গুলো কানেক্ট ট্রাই করা হবে। 10 minutes and 20 seconds of the map is over. সামনে প্লেয়ার্স রোস্টি কিছু শট কানেক্ট করবেন কিনা, ক্র্যাকেন এখনো পর্যন্ত বেঁচে আছেন। রাইট সাইডে ফ্লিকার তিনি কিন্তু ড্যামেজ খাচ্ছেন, একটুখানি ড্যামেজ করে দেওয়া হচ্ছে তাকে। ডন বাই ওয়াইটি তারাও কিন্তু কাউন্টার অ্যাটাকটা দেওয়ার ট্রাই করবে। টপ ওয়ান টিম তাদের কাছে ফার্স্ট এলিমিনেশন, সামনে প্লেয়ার্স টেনিসন দে আর ট্রাইং টু গিভ সাম গুড শটস, এন্ড এই মুহূর্তে তারা কিন্তু পারফেক্টলি পিক কাউন্টারটা কিন্তু এই মুহূর্তে দিবেন। আবারও কিছু শট কি দিতে পারবেন কিনা, টেনিসন এখনো বেঁচে আছেন, আবারও কিছু চার্জ, আবারও কিছু শট সেখান থেকে দিলেও দিতে পারেন। ভালো একটা ড্যামেজ, ও শুভ, ওয়াট আ চার্জ, ওয়াট আ শট, এন্ড 10 minutes and 51 seconds the map is over and still তারা আরো বেশি ভালোভাবে এগিয়ে যাচ্ছে, আরো বেশি ভালোভাবে গুটিয়ে নিচ্ছে নিজেদেরকে, পারফেক্ট একটা পারফরমেন্সে কিন্তু রাখছে। লেফট সাইডে কিন্তু স্টিল প্লেয়ার্স, আরেকটি শট কি তারা দিবেন কিনা, আরেকটি কিছু নকডাউন কি তারা সেখান থেকে দিবেন কিনা। 11 minutes and 5 seconds of the map is over. টেনিসন তারা এখনো বেঁচে আছেন, আরো একবার কিন্তু ফিরে আসার গল্পটাই তারা লিখতে চাচ্ছেন, বলা যায় সুযোগে সৎ ব্যবহার তারা করতে চাচ্ছেন। সামনে প্লেয়ার ড্যামেজ করবেন লিওডিস গেমিং, তিনি কিন্তু এই মুহূর্তে বিপদের মুখ থেকে আর শটকে পড়তে পারলেন না, এই মুহূর্তে তাকে ওয়াইপ আউট করে ফেলা হবে। আরো কিছু প্লেয়ার সেখান থেকে সার্ভাইভ করছেন, আরো কিছু চার্জিং কিন্তু দেওয়ার ট্রাই করছে। মানে গেমিং তারা কিন্তু স্টিল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, কোনোভাবেই মাথা নিচু নামাবেন না তারা। বাংলাদেশ টপ ওয়ান যারা সিকিউর করেছেন টোটাল 60টি এলিমিনেশন, যেটা কিন্তু তাদের তরফ থেকে কোনো খারাপ কোনো কিল ফিড নয়। এই মুহূর্তে মারুফ তিনিও কিন্তু সার্ভাইভ করছেন। গেমিং সিয়াম যারা এখনো বেঁচে আছে ম্যাচের মধ্যে একটি ভালো আউটপুট মেক শিওর করছেন। এই মুহূর্তে রক্সমান গেমিং যাদের তরফ থেকে 8টি এলিমিনেশন আছে, অন্যদিকে আদার সাইডের প্লেয়ার্সরাও কম নয়, তারাও কিন্তু আত্মঘাতী কিছু হামলা করতে চাইবে। দিবস গেমিং একের পর এক শট বাংলাদেশ টপ ওয়ানের উপর প্রেসার ক্রিয়েট করা ট্রাই করছে, বাংলাদেশ টপ ওয়ান সেটার
বিপরীত কি দিতে পারবেন কিনা একটু শর্ট, বাট নতুন হাউসটা কিন্তু খুবই সুন্দর, আমি বলবো নতুন ঘরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। বাট এই জায়গায় আসলে ঘরটা দেওয়া কেন হয়েছে আমি 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 জাস্ট কনফিউজ অ্যাবাউট দ্যাট। এন্ড সেখানে আসলে শর্ট কানেক্ট টেনশন গেছে, টেক ডাউন কাজের কাজ করা হয়েছে, নকটা নিয়ে ফেলবেন। একটি পার্মানেন্ট কভার নিয়েই কিন্তু আসলে দিবস গেমিংরা এইবার প্রেশারটা ক্রিয়েট করছে যেন পরবর্তীতে তাদের জন্য প্রবলেম না হয়। টেক ডাউন ফ্লিকারের উপরে একটি ভ্যালুয়েবল প্লেয়ার, ভ্যালুয়েবল অ্যাসেট হারাচ্ছেন বাংলাদেশ টপ ওয়ান। দেখে শুনে পারফর্ম করতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে প্রবলেম তাদের জন্য। 12 minutes and 24 seconds of the map is over, 8 teams and 32 players এখনো পর্যন্ত রিমেইনিং। দিবস গেমিং got 7 elimination, but still তারা আরো কিছু কিল, আরো কিছু ইমপ্লিমেন্ট কিন্তু এখনো করে যাবেন। টমি অ্যান্ড এই জায়গা থেকে যেটা বলছিল ফাসিল, যে আমি জানি না যে এই চেঞ্জেসটা কি পুরোপুরিভাবে পার্মানেন্টলি থাকছে কিনা, যতটুকু মনে হচ্ছে বোধহয় পার্মানেন্টলি থাকছে। অ্যান্ড এই জায়গায় একটা কভার ক্রিয়েট করা পুরো দমে যেন আরও একবার এল শেপের যেই গ্রাউন্ডটা রয়েছে আমাদের বিমা শক্তির হাই গ্রাউন্ডে, সেই এল শেপটার উপর প্রেশার ক্রিয়েট করা বোধহয় হতে চলছে। গেমিং উইথ সিয়াম এসার 5 বছর মাটিতে ল্যান্ড করছে। গেমিং উইথ অপু ভাই 2.0 দুটো কিল যুক্ত করেছেন। বাংলাদেশ টপ ওয়ান 10টা কিল যুক্ত করেছে। বাট কুল ভাই এবার কুল বাচ্চা ছিল সেটা সোয়াইটে কুল বিট করবে এবার রিঙ্কু ভাইকে টেক ডাউনটা নিয়েছে। বাট কুল যেন এই জায়গায় থমচমের কিছু হেড শট কানেক্ট করেছিল। গেমিং উইথ অপু ভাই স্যার 5 বছর লঞ্চ প্যাড ইউজ করে হাই গ্রাউন্ডে যেতে চায়, এ যেন সোনায় সোহাগা হয়ে পড়েছে। বিরাজ দুর্দান্ত স্নাইপার সাপোর্টার, এবার তিনি কি হাই গ্রাউন্ডে থাকা কুল গেমিং দের ডিস্ট্রয় করতে চাইবেন কিনা, বাট একটু সতর্ক থাকতেই হচ্ছে, বিকজ আভানের মতো সার্ভাইভার্স কিন্তু রয়েছে কুল গেমিং এর দলে। এই জায়গায় আভান কতটুকু দুর্দান্ত পারফর্ম করতে পারে সেই বিষয়ে আমাদের সকলের ধারণা রয়েছে। বাট মানিক গেমিং যেন থ্রোকন হাতে আরো একবার টেক ডাউন দিবে। রকম্যান ভার্সেস বিডি টপ অন হাই গ্রাউন্ডে ব্যাটল ইনিশিয়েট করছেন। রাহাতকে টেক ডাউন নেওয়া হয়েছে, রাত কিলটাকে যুক্ত করবে। বাংলাদেশ টপ ওয়ান রকম্যান গেমিং কে পুরোপুরি ভাবে ডিস্ট্রয় করেছে। বাট এবার যেন আমরা এই ব্যাটেলটার পুরো দমে আরো একবার গল্প লিখতে চাই। বাট দিবস গেমিংরা হামলা চালাবে কুল গেমিং দের উপর, একটু প্রেসার ক্রিয়েট করে গেমিং উইথ অপু ভাইরা আরো একবার ডাউন দ্য গ্রাউন্ডে শটকে পড়েছে। স্নাইপার শটে আরো একবার নিজের পুরোপুরি ভাবে ক্ষমতার চালান দিতে চায় বিরাজ। বাট কুল গেমিং দুটো কিল যুক্ত করে বিচলিত হয়ে পড়েছে। আউট অফ সার্কেল ফেসে গিয়েছেন কিনা কুল গেমিং, পাখিকে এবার টেক ডাউন নিয়ে স্টেডিশন কুল গেমিং হামলা করেছে। এই শট কানেক্ট করা হয়েছে দিবসকে, বাস পাল্টা আঘাত পোস্ট 07 এর টেলিশনকে টেক ডাউন দিবেন মান। স্নাইপার শট কানেক্ট করে যাচ্ছে মান না পান দুসের বার ফ্রম সাইড অফ কুল গেমিং। বাংলাদেশ টপ ওয়ান এবং দিবস গেমিং এর উপর হামলা করে যাচ্ছে। লিউডিস গেমিং কে এবার টেক ডাউনটা নেওয়া হয়েছে। এবার দিবস গেমিং তারাও যেন বিদায় নিবে পুরো দমে, যেন একটা সার্ভিস পজিশনে ফেসে গিয়েছিল। কুল গেমিং তারাও বিদায় নিয়েছে। চারটি দল যুক্ত থাকবে, শটস কানেক্ট করবে না ইনবট। গেমিং উইথ সিয়াম 2 মিলিয়ন তারাও যেন এবার বিদায় নিতে চলছে। তিনটে দল কানেক্টেড থাকবে। ম্যান পাওয়ারের অ্যাডভান্টেজে যেন বাংলাদেশ টপ ওয়ান এন্ড দুরন্ত অফিসিয়াল দুটো সার্ভাইভার দুটো দলই থাকছে। বাট গেমিং উইথ অপু ভাই ম্যান পাওয়ারের শূন্যতায় এবার ব্যাক সাইড থেকে হামলা চালাবেন কিনা। বিডি টপ ওয়ান এগ্রেসিভলি এগিয়ে আসছেন দুরন্ত অফিসিয়ালকে ধ্বংস করতে। বাট এবার গেমিং উইথ অপু ভাইরা যেন চেয়ে চেয়ে দেখছেন, থার্ড পার্টি ইনিশিয়েট করতে চায় তারা। সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে। জোন সিঙ্ক হবে কিছুক্ষণের মধ্যেই, অ্যান্ড জোন সিঙ্ক হচ্ছে পুরো ময়দানটা যেন আরেকটু ছোট হয়ে যাচ্ছে। বিডি টপ ওয়ান এবার জোনটাকে দখলে রাখতে চায়। ফ্লিকার বোধহয় দেখে ফেলেছে। এবার গেমিং উইথ অপু ভাইয়ের রোস্টারদের একের পর এক থ্রোবল ফ্লিকার যেন ছুড়ে যাচ্ছেন। শুভ যেন জাস্ট সময়ের অপেক্ষায়, জাস্ট একটা কলের অপেক্ষায় অপেক্ষা করছে শুভ, কখন কলটা আসবে, কখন শটে তিনি ডিরেক্টলি একদম স্পিডলি এন্ট্রিটা নেবেন। এন্ড এইবার যেন জোন সিংকে পুরো বমে আরো একবার গেমিং উইথ অপু ভাইরা যেন ট্রাভেলে পড়েছে। বাট সেই সুযোগটাকে কাজে লাগাতে চেয়েছিলেন দুরন্ত অফিসিয়ালরা, বাট ফ্লিকারের নজর থেকে বেঁচে ফিরতে পারেননি দুরন্ত। টেক ডাউনটা নিয়েছে রাজ 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 এন্ড 79 এর প্রপার ইউজেস দেখতে চাই। সাদিয়াকে বিদায় জানাতে হচ্ছে। এবার টেক ডাউন নেবেন শুভ ব্যাক সাইড থেকে রাদের আরো একবার দুর্দান্ত দুরন্ত অফিসিয়াল বিদায় নিয়েছে। তারপর ভিতরে সিনারিও বাংলাদেশ টপ ওয়ান একটা বুইয়া করতে পারবে কিনা, নাকি 2.0 তারা বুইয়াটা বের করবেন। মারুফ টেক ডাউন নিতে চায়, মারুফ বিদায় নিতে বগুড়া লাস্ট শট কানেক্ট করবেন। ফেকা স্টপ ওয়ান আরো একবার যেন আজকের লবিতে এসে বাংলাদেশ টপ ওয়ান চিৎকার করে বলতে চায় আমরা সেরার সেরা। আমাদের সাথে অবভিয়াসলি যুদ্ধে অংশগ্রহণ করলে তোমার জন্য থাকছে ধ্বংস ধ্বংস ধ্বংস। এন্ড ফ্লিকারকে আরো একবার দেখবো, নিজে যে সেরা প্লেয়ার, তিনি যে সেরার সেরা স্নাইপার, সেটা আরো এক